This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে জঙ্গি যোগে ধৃত দুজনকে জেরায় বিস্ফোরক সব তথ্য মিলছে। বাংলা অসম দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক কষেছিল এই দুজন। আপনারা জানেন গতকাল মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল। তার কারণ তাদের গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল। এছাড়াও অসম পুলিশ এ রাজ্যে এসে বেঙ্গল এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তার কারণ কিছুদিন আগে অসম পুলিশ বেশ কয়েকজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসা করে এই দুজনের হদিশ পাওয়া যায়। আর এই দুজনকে এবার জেরা করে বিস্ফোরক তথ্য সামনে আসছে। বাংলা অসম দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষে বাঁধানোর ছক ছিল এই দুজনের। চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার মন্ডলের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মুর্শিদাবাদে জঙ্গি যোগে ধৃত দুজনকে জেরায় বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। কি তথ্য সামনে আসছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে এসেছে যা গোয়েন্দাদের ঘুম ওড়াচ্ছে? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে এই মডিউল ইতিমধ্যেই আসাম পুলিশ গ্রেপ্তার করেছে, সেই মডিউলের মধ্যে দুজন হচ্ছে এই রাজ্যের বাসিন্দা, মুর্শিদাবাদের বাসিন্দা। এই সারা ভারতব্যাপী রেডে যে মডিউল ধরা পড়েছে এবং তাদের যে উদ্দেশ্য এখন পর্যন্ত সামনে এসছে সেটা কিন্তু মারাত্মক। যেটা জানা যাচ্ছে, আনসারুল বাংলা টিম, যেটি আল কায়দার একটি শাখা সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন সক্রিয়, তাদেরই একটি অংশ এখানে এসেছিল এবং তারাই এখানে মডিউল তৈরি করছিল এবং উদ্দেশ্য ছিল ভারতের বুকে একাধিক নাশকতা ঘটানো। কি ধরনের নাশকতা ঘটানো? বাংলাদেশে এই আনসারুল বাংলা টিম তারা ব্যক্তি হত্যার জন্য তারা কুখ্যাত। ব্লগার রাজীব হায়দার থেকে শুরু করে 9 জন ব্লগার হত্যার পেছনে তারা ছিল। সেই একই কায়দায় এদেশে একাধিক ব্যক্তিকে হত্যার ছক ছিল। সেই ব্যক্তিরা মূলত রাজনৈতিক সংগঠক, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার বিভিন্ন যে শাখা সংগঠন আছে তাদের সংগঠকদের খুন করার পরিকল্পনা ছিল। উদ্দেশ্য একটাই, এই খুন করলে একটা গোষ্ঠী দ্বন্দ্বের আকার নেবে, একটা টেনশন তৈরি হবে, সেই টেনশনটাকেই কাজে লাগিয়ে তাদের সংগঠন পরবর্তী ধাপে বিস্তার করা। এবং তার থেকেও মজার বিষয় হচ্ছে, এই যে সংগঠনের যাদের গ্রেপ্তার করা হয়েছে এরা কিন্তু সদ্য রিক্রুটেড নয়। দীর্ঘদিন আগে আনসারুল বাংলা টিমের যে স্লিপার সেলগুলো ছিল, যেগুলো গত কয়েক বছর পুলিশের চাপে বা গোয়েন্দা বিভিন্ন সংস্থার চাপে তারা নিষ্ক্রিয় ছিল, সেই ধরনের স্লিপার সেলগুলোকেই কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশি নাগরিক রাজশাহীর বাসিন্দা যে আনসারুল বাংলা টিমের অন্যতম সংগঠক হিসেবে এদেশে এসেছিল, যাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সাদ রাদি, সে নিজে অসম এবং এই রাজ্যের বিভিন্ন জায়গায় গেছে এবং সে একাধিক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল এই স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করার। এবং এই যে দুজন গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে, সেই মুর্শিদাবাদের আব্বাস, যিনি পেশায় মাদ্রাসা শিক্ষক এবং ইমাম, তার কাছ থেকে যে পেন ড্রাইভ পাওয়া গেছে, সেই পেন ড্রাইভে ভারত বিরোধী একাধিক উস্কানিমূলক ভিডিও পাওয়া গেছে। কার ভিডিও? আনসারুল বাংলা টিমের যিনি প্রধান, সেই জসিমউদ্দিন রহমানির ভিডিও। যে জসিমউদ্দিন রহমানি এই সরকার ক্ষমতায় আসার পর 10 বছর জেলে থাকার পর গত আগস্ট মাসে তিনি জামিন পেয়েছেন এবং জামিন পাওয়ার পরই নোয়াখালীতে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই সমস্ত উস্কানিমূলক ভিডিও এই আব্বাস এবং তার সঙ্গী। তোমাকে ধন্যবাদ সিজা, তোমাকে ধন্যবাদ। আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো। মুর্শিদাবাদে জঙ্গি যোগে ধৃত আব্বাসের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। মাদ্রাসা ও সামাজিক মাধ্যমে মগজ ধরাই করত ধৃত। মুর্শিদাবাদে জঙ্গি মডিউল বানানোর ছক কষেছিল আব্বাস। হরিহর পাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তার নিজস্ব লিঙ্ক তৈরি করেছিল। লিঙ্কম্যান হিসেবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আব্বাসের যোগাযোগ ভাবাচ্ছে গোয়েন্দাদের। গতকাল তল্লাশিতে জিহাদি বইও উদ্ধার করেন তদন্তকারীরা। মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত আব্বাস কি স্কুলে ওই শিক্ষাই দিতেন? এখন চিন্তার ভাঁজ গোয়েন্দাদের। এই আব্বাস আলী এর আগে নারী পাচার চক্র জড়িত ছিল বলে দাবি করছেন গোয়েন্দারা। কিচ্ছু নাই, ছেলের আমার কিচ্ছু নাই। কি ব্যাপারে যে নিল তাও বলছে না, কবিলিয়া বললো না, কোনো ভাই নাই, চুপ করো তাই করছে থুইছে আমাদেরকে। থুইয়া তখন আমি বললাম যে কি বাবা বলছো না কেন? আমার ছেলে কি চোর, কি মস্তান, কি ডাকাত, কি ব্যাপার আপনারা বলেন? না চুপ কর মা, তুই চুপ কর।
ওর বাবাকেও বলছে, আমাকেও বলছে। কে বলছে? ওই পুলিশরা বলছে, মেলায় লোক। আর ছেলে পেলে ওই তো মাঠে কাজ করে খায়, আর ওই মেশিনটা সেরে বেড়ায়। একটা গরু করছে, তাই আর কিছু নয় বাবা, দুটো ছেলে। এইসব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে, প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি। ভালো ছেলে, একই সাথে মানুষ হচ্ছে, আমরা আমাদের কাছে আমাদেরকে মানুষ করছি। ভালো ছেলে, কারোর সাথে ঝামেলা নাই, কাজী নাই, কিছু নাই, ভালো ছেলে। মুর্শিদাবাদে জঙ্গিযোগে গ্রেপ্তার আব্বাস আলী ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। এই আব্বাস আলী যে লিঙ্কম্যান হিসেবে কাজ করেছিল, সে একটা এই জেলায় মডিউল করতে চেয়েছিল। এই কারণে আশঙ্কা করা হচ্ছে তিনি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল, এবং যেসব জেহাদি বই উদ্ধার হয়েছে সেই সব জেহাদি বই তিনি কিছু বিলিয়েছিলেন এলাকায়, মগজ ধোলাই করে করতে দিয়েছিলেন। অর্থাৎ যে এলাকায় আরো এই রকম ধরনের কার্যকলাপের সাথে যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ছিলেন, সেখানে বেশ কয়েকজন শিক্ষক ছিলেন, তাদেরকেও এই সব মগজ ধোলাইয়ের কাজ করেছে বলে মনে করা হচ্ছে, যে যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা মনে করছে। এবং এই ঘটনা বেশ ভাবাচ্ছে। আর সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ, কাঁটাতারের ওপারে বাংলাদেশ, বেশ কিছু এলাকায় নেই কাঁটাতার, সেই সুযোগকেই কাজে লাগায় এইসব জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন সংগঠন। সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদে এর আগে একাধিকবার বিভিন্ন ঘটনায় গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদকে সেই জায়গায় জঙ্গিরা সেফ জোন হিসেবে বেছে নিচ্ছে, কিন্তু এই আব্বাসের কার্যকলাপ ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। মুর্শিদাবাদে বারবার জঙ্গি যোগ সামনে উঠে আসছে, আর এই ঘটনাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। কেন মুর্শিদাবাদ হয়ে উঠছে অপরাধীদের সেফ জোন? আসুন পরপর তেমনই কিছু ঘটনার দিকে চোখ রাখা যাক। সালটা 2014, খাগড়াগড় বিস্ফোরণ মামলায় মুর্শিদাবাদ থেকে ধৃত 8 জন। আসা যাক 2018 সালের কথা। শামশেরগঞ্জ থেকে STF এর হাতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। 2019 সালে ডোমকল, রানীনগর, জলঙ্গি থেকে NIA এর জালে 6 জন। এরপর 2020 সালের নভেম্বরের রানীনগর থেকে NIA এর জালে সন্দেহভাজন জঙ্গি। 2019 সালের কথা আপনাদের বলছিলাম, ডোমকল, রানীনগরের কথা। 2020 নভেম্বরে রানীনগর থেকে NIA এর জালে সন্দেহভাজন জঙ্গি। গত বছর লালগোলায় PFI এর ষড়যন্ত্র মামলায় পুলিশি অভিযান চলে। অর্থাৎ বারবার শিরোনামে মুর্শিদাবাদ। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট গভর্নমেন্টের ইন্টেলিজেন্স সবই কিন্তু ওখানে একটুখানি আমার যা মনে পড়ছে, আগেও ছিল এটা, এখনো একই ব্যাপার। মুর্শিদাবাদ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ভালনারেবল বেলি, মানে একটা সেফ হেভেন হয়ে গেছে। ওখান থেকে জঙ্গিরা এপার ওপার হচ্ছে, বাংলাদেশ থেকে এখানে আসছে, এবং এখান থেকেও লোকেরা যাচ্ছে।